হযরত আবু সালামা বলে, হে মক্কার কাফির গোষ্ঠী, আমার স্ত্রী চলে যাবে যাক, আমার সন্তান থেকে যাবে, তাতে আমার কোনো আপত্তি নাই। এমন দেশে আমি থাকতে পারবো না যে দেশের মধ্যে আমি আমার নবীকে দেখতে পারবো না। ও আমার বংশের লোকেরা, আমি আমার স্ত্রীর চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। আমি আমার সন্তানের চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। আমি আমার স্ত্রী সন্তানকে না দেখেও পারি, কিন্তু আমি আমার নবীকে একবেলা না দেখে আমি পারি না। এই জন্য আজকের এই দিনে তাদেরকে আমি আল্লাহর জিম্মায় রেখে গেলাম। তাদের রিজিক যদি মদিনায় থাকে কোনো এক সময় যাবে, কিন্তু আজকে এই মুহূর্তে এখনই আমি মদিনার জন্য রওনা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু সালামা মদিনায় চলে গেলেন। ওই দিক দিয়ে ঘটনা হলো হযরত উম্মে সালামা আর হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আর সন্তান দুইজনেই একজন স্বামীর বিরহে আরেকজন পিতার বিরহে কান্নাকাটি করে, সব সময় মনটা মলিন করে থাকে। খাবারগুলো ঠিকভাবে খায় না, না খাইতে খাইতে একটা পর্যায়ে তাদের স্বাস্থ্য অনেক অবনতির দিকে চলে যাচ্ছে। স্বাস্থ্য কেমন যেন শুকাইয়া যাইতেছে। মক্কার লোকেরা ভাবলো, এই মুহূর্তে যদি তাদেরকে এভাবে রেখে দিই তাহলে হয়তো এই মা বাচ্চা দুইজনে মারা যাবে। তার চাইতে ভালো তারা তাদের পিতার কাছে চলে যাক, তারা তাদের স্বামীর কাছে চলে যাক। এই জন্য মক্কার লোকেরা হযরত উম্মে সালামা আর হযরত সালামকে মক্কায় যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, যখনই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মধ্যে প্রবেশ করলেন, তখন কে যেন এলান দেয় যে মদিনার মধ্যে আবু সালামা নামক এক সাহাবী ইন্তিকাল করেছেন। ও মদিনার সাহাবারা, তোমরা কে কোথায় আছো? তোমরা সবাই আবু সালামার জানাজা অংশ গ্রহণ করার জন্য আসো। ওই দিক দিয়ে আবু সালামের স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মক্কা থেকে বাইর হইলেন, কত জল্পনা কল্পনা, অনেক দিন পর তার স্বামীকে পাবে। শুধু স্বামী পাবে তা নয়, অনেক দিন পরে তারা আমাদের নবীজির নুরানি চেহারাটা দেখতে পারবে। আনন্দের সাগরে ভাসতেছিল শুধু আনন্দ আর আনন্দ, কল্পনার জল্পনা। তার স্বামীর সাথে সে কিভাবে সাক্ষাৎ করবে, তার স্বামীর সাথে অনেক দিন পরে সাক্ষাৎ হবে, কত একটা আনন্দ নিয়ে সে মদিনার মধ্যে প্রবেশ করেছিল। যখনই শুনলেন যে মদিনার মধ্যে হযরতে আবু সালামা নামক এক সাহাবী ইন্তিকাল করলেন, তখনই মনটা মলিন হয়ে গেল। আবার মনে মনে ভাবে, না আমার স্বামী আবু সালামা না, মনে হয় অন্য এক সাহাবী। এক কদম আগায় তো দুই কদম পিছায়, এভাবে আস্তে আস্তে করে মদিনা মুনাওয়ারার সামনে চলে গেলেন। গিয়া যখন এক সাহাবীকে জিজ্ঞাসা করি, আজ যেই সাহাবীর জানাজা হবে তিনি কোন সাহাবী? বলে, তিনি সেই সাহাবী যেই সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। ও ভাই, তিনি কি সেই সাহাবী নাকি যেই সাহাবী তার স্ত্রী তার সন্তানকে মক্কায় রেখে এসেছিল? তখন প্রতি উত্তরে বলেন, হ্যাঁ, তিনি সেই সাহাবী যেই সাহাবী নবীর প্রেমে ইশক হইয়া তিনি মক্কার মধ্যে নিজের স্ত্রী নিজের সন্তানকে রেখে এসেছিলেন। হযরত উম্মে সালামা যখন এই কথা শুনছেন, সাথে সাথে করে হাউমাউ করে কাঁদতেছেন। মদিনার মধ্যে কোনো পরিচিত তার মানুষ ছিল না যে উম্মে সালামাকে একটা সান্ত্বনা দিবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামার কান্দন দেখে নিজেও জোর জোর করে কাঁদতে লাগলেন। যত সমবেত সাহাবী ছিল, হযরতে আবু বকর, হযরতে ওমর, জলিলুল কদর সাহাবীরা সকলে জোর জোর করে কাঁদতেছেন। হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পালক সাহাবী, বাবার লাশের পাশে যাইয়া বাবার চেহারাটা দেখা হাউমাউ করে কাঁদতেছেন। সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার কারণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন, সকল সাহাবীরা কাঁদতেছেন।
এক পর্যায়ে আমাদের নবীজি হযরত সালামকে নিজের কাছে নিয়ে আসলেন আর বলতেছেন, এ সালাম, তোমার বাবা হারাইছে তো কি হয়েছে, আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন দাফন শেষ করলেন। শেষ করার পরে মদিনার মধ্যে হযরত উম্মে সালামা তিনি একা একা থাকতেছেন। একটা ছোট মাসুম বাচ্চা নিয়া একজন যুবতী মহিলা মদিনার মধ্যে একা। দিন কাটে তো রাত কাটে না, রাত কাটে তো দিন কাটে না, শুধু মন মরা মরা অবস্থায় দিনগুলো কাটতেছে। তার এই দুঃখ, তার এই দুঃখের কথাগুলো আল্লাহ তাআলা সরাসরি জানেন। এই জন্য আল্লাহ তাআলা সরাসরি আমাদের নবীজিকে হুকুম করেছেন, ও নবীজি, উম্মে সালামা তার মনটা মলিন করে সব সময় বসে থাকে, তার স্বামীর বিরহে বেদনায় কাঁদেন। ও নবী, আমি আপনাকে আদেশ করতেছি, আপনি উম্মে সালামাকে বিবাহ করেন। সুবহানাল্লাহ। আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। ও নামে এতো জাদু, এতো মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলি শুধু আমি চাই, ও নামের সুর তুলি শুধু আমি চাই। হে রাসূল নবীজি তোমায় আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, तमाम মানব কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফেরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায় আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে বরকতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি জনাব হাজী মোহাম্মদ মতিউর রহমান সাহেব, সহসভাপতি হিসেবে আছেন হাজী মোহাম্মদ শামসুল হক মাস্টার, হাজী মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব, জনাব মোহাম্মদ আক্তার মিয়া সাহেব। উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি আল আমিন কাসিমি,
শেখ আব্দুর রহমান শফিক, মুফতি সিকবাতুল্লাহ বিন সাদেক, মুফতি মারুফ মৃদা, মুফতি আরিফ হাসান সহ দিগের উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত আছেন অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা মাহফিলের শুরুতে মহান রবের শুকরিয়া আদায় করি। এজন্য উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত একটি বিষয় কেন্দ্রিক আয়াত। তা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের মানুষ ছিলেন। আমরা যখন একজন মানুষ আরেকজন মানুষের চরিত্র যাচাই করতে যাই, আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান অফিস থেকে, ইউনিয়ন অফিস থেকে আমাদের একটা চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেটের মধ্যে লিখে দেওয়া হয় আমার জানা মতে লোকটি ভালো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে কোন চরিত্র দিয়া, কোন চরিত্রের মাধ্যমে এই ধরাপৃষ্ঠে পাঠিয়েছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন চরিত্র নিয়ে 63 বছর জীবনী পার করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমরা কি শিখতে পারি, এই একটা ছোট্ট বিষয় সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। এই জিনিসটা বোঝার আগে বুঝতে হবে পৃথিবীর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের চরিত্র 4 প্রকার। বলেন কয় প্রকার? যত মানুষ আছে, চাই সমস্ত আম্বিয়া কেরাম, চাই সমস্ত সাহাবায়ে কেরাম, চাই সমস্ত আউলিয়া কেরাম, সাধারণ পাবলিক, চাই পুরুষ বা মহিলা, মুসলমান কাফের, যত মানুষ আছে সকল মানুষের চরিত্র সর্বমূল 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর চরিত্রের নাম অসৎ চরিত্র, 2 নম্বর চরিত্রের নাম সৎ চরিত্র, 3 নম্বর চরিত্রের নাম উত্তম চরিত্র, 4 নম্বর চরিত্রের নাম মহান চরিত্র। সুবহানাল্লাহ বলেন। অসৎ চরিত্র কাকে বলে? অসৎ চরিত্র বলা হয় একজন মানুষ আরেকজন মানুষকে বিনা কারণে একটা ঘুষি মারছে, অথবা সে জোর দেখায় আরেকটা মানুষের জায়গা সম্পত্তি দখল করে নিছে, অথবা একটা মানুষ আরেকটা মানুষকে বিনা কারণে কোনরূপ কষ্ট দিছে, তাহলে যেই লোক ওই মানুষটাকে কষ্ট দিল সেই মানুষটা হবে অসৎ চরিত্রের মানুষ। এই 4 প্রকার বললে বুঝতে পারবেন আমি আপনি কোন প্রকারে আছি, আমার আপনার চরিত্র কোন প্রকারে। একটা মানুষ যখন আরেকটা মানুষকে বিনা কারণে মারে, বিনা কারণে জুলুম করে, তখন যেই জালেম, সেই জালেমের চরিত্র হবে অসৎ চরিত্র। এবার একজন মানুষ আরেকজন মানুষকে বিনা কারণে একটা ঘুষি মারছে, যাকে মারছে সেও ঘুরায়া আরেকটা ঘুষি মারছে, তো ঘুরায়া যে একটা ঘুষি মাইরা দিল, হাদিসের পরিভাষায় ওই লোকটা হলো সৎ চরিত্রের মানুষ। ওই লোকটা কি চরিত্রের মানুষ? সৎ চরিত্রের মানুষ। কথার কথা, আমাকে একটা মানুষ একটা ঘুষি মারছে, আমিও তাকে সেই সমান বরাবর একটা ঘুষি মারা দিলাম। হাদিসের ভাষায় আমার এই চরিত্রটা হলো সৎ চরিত্র। যদি সে এক ঘুষি দিচ্ছে, এর বিপরীতে আমি যদি 2টা ঘুষি বা 3টা ঘুষি মারা দেই, তাহলে আমিও তার মতো অসৎ চরিত্রের রূপ ধারণ করলাম। 3 নাম্বার উত্তম চরিত্র। উত্তম চরিত্র বলা হয় আমাকে কেউ একজন ঘুষি মারছে অথবা আমার ক্ষতি করছে, আমি তাকে প্রতিশোধ তো নিলাম না, আমি আরেকটা ফিরা ঘুষি তাকে দিলাম না, বরং মাফ করে দিলাম, মনে মনে তাকে মাফ করে দিলাম। যা, যদি আমি মাফ করে দিতে পারি তাহলে হাদিসের পরিভাষায় আমার চরিত্রটা হবে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো মহান চরিত্র।
মহান চরিত্র বলা হয়। আমার প্রতি কেউ জুলুম করলো, আমি তাকে পুনরায় তাই জুলুমের প্রতিশোধ গ্রহণ করলাম না, তাকে মাফ করে দিলাম। তৃতীয়ত, সে যে আমার প্রতি জুলুম করছে ওই জুলুমকারীর উপকার আমি করলাম। যখনই সুযোগ হইল তার ক্ষতি না করে বরং উপকার করার চেষ্টা করলাম। যখন আমি ওই মানুষটার উপকারে লেগে থাকলাম অথবা কোন সময় যখন তার উপকার করার জায়গা আসে, আমাকে যে আগে আঘাত করছিল ওই আঘাতের কথা মনে না রেখে আমি যদি ওই লোকের উপকার করি, হাদিসের পরিভাষায় তখন আমার চরিত্র হবে মহান চরিত্র। সুবহানাল্লাহ বলি। সৎ চরিত্র আর অসৎ চরিত্রের মানুষ আমাদের সমাজে বেশি। এই মর্মে হাদিস শরীফের মধ্যে এক সাহাবী, মদিনার এক সাহাবী নবীজির কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দোকান আছে, এই দোকানের একটা কর্মচারী আছে, এই কর্মচারী প্রায় আমার দোকান থেকে মাল, আমার দোকানের টাকা সে চুরি করে, আমি কখনো টের পাই না, মাঝে মধ্যে আমি টের পাই। তখন যখনই টের পাই তখনই তাকে আমি খুব মায়ের দূর করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যে তাকে মায়ের দূর করি এতে কি আমি অসৎ চরিত্রের রূপ ধারণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সে 10 দিনারের বেশি চুরি করে আর এক্ষেত্রে যদি তুমি তাকে কঠিন শাস্তি দাও তাহলে তুমি সৎ চরিত্রের রূপ ধারণে তুমি থাকবে। এর কমই যদি সে তোমার মাল সম্পদ চুরি করে তাহলে তুমি তাকে মাফ করে দিও বা সামান্য একটু আঘাত করো, সাবধান তার উপর তুমি জুলুম করিও না। বলার উদ্দেশ্য হলো আমার প্রতি যেমন আক্রমণ করবে আমিও যদি তেমন ওই আক্রমণকারীর উপর আক্রমণ করি, আমার চরিত্র অসৎ হবে না, সৎ চরিত্র হবে। এবার আমার মূল বিষয়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন চরিত্রের আল্লাহ তাআলা ধরাপৃষ্ঠে পাঠিয়েছেন? এই কালামুল্লাহর মধ্যে এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফের মধ্যে তিনি কোন চরিত্র নিয়ে এই ধরাপৃষ্ঠে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি স্পষ্ট বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জগৎবাসী শোনো, আল্লাহ তাআলা যতগুলো চরিত্র এই ধরাপৃষ্ঠে দিয়েছেন, এই 4 প্রকারের চরিত্রের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে দামি যেই চরিত্র, যেই চরিত্রের মাধ্যমে সর্বোচ্চ শিখর রয়েছে, যেই চরিত্রের স্তরটা সর্বোচ্চ, সেই স্তরের নাম হলো মহান চরিত্র। আল্লাহ তাআলা আমাকে মহান চরিত্র দিয়া এই দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এর প্রমাণ কি? মদিনার মধ্যে এক অসহায় সাহাবী, তার কিছু টাকার ঋণ প্রয়োজন। মুসলমান অনেকের কাছে ঋণ চেয়েছে কিন্তু কারো কাছে ঋণ পায় নাই। এক পর্যায়ে আমাদের নবীজির কাছে ওই সাহাবী ঋণ চাইলেন। নবীজির কাছে এমন কোনো সম্পদ ছিল না যে ওই সাহাবীকে কিছু টাকা ঋণ দিবেন। এই জন্য মদিনার মধ্যে একজন ইহুদি ছিল, যেই ইহুদি মানুষদের বিপদের ঋণ দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির কাছে ওই সাহাবীর পক্ষ থেকে কিছু টাকা ঋণ চাইলেন। ওই ইহুদি আমাদের নবীজিকে কিছু টাকা ঋণ দিলেন এবং একটা সময় বাজায় দিলেন যে ওই সময়ের পূর্বে আপনি আপনার ঋণটা পরিশোধ করবেন। মুহতারাম হাজিরিন, একটা সময় পার হয়ে যাওয়ার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন এক সাহাবী মারা গেলে সেই সাহাবীর জানাজা পড়তে গেলেন। জানাজা পড়ে যখন ফিরতেছিলেন তখন সাথে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে ছিলেন হযরত উসমান, হযরত আলী, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জলিলুল কদর অনেক বড় বড় সাহাবী নবীজির সাথে ছিল। ঠিক সেই মুহূর্তে
ওই ইহুদি আইসা আমার নবীজির পিছন দিক থেকে আইসা এমন একটা মাফলার নিচে নিয়া আমার নবীজির গলার মধ্যে এমন পেঁচ দিয়া পিছন দিক দিয়ে একটা জোরে টান দিছে। হাদিসের মধ্যে আসছে আমাদের নবীজির চেহারাটা ছিল সূর্যের চাইতে সুন্দরতম একটা চেহারা। এই নুরানি চেহারাটার মধ্যে যখন এমন ভাবে রুমাল দিয়ে শক্তভাবে টান দিছে, তখন চেহারার মধ্যে নবীজির রক্তগুলো জমে গেছে, রক্ত মুবারক জমে গেছে। ও ভাই, যখনই নবীজির চেহারার মধ্যে রক্ত মুবারক জমে গেলেন, হাদিসের মধ্যে আসছে ইহমাররা ওয়াজহু, আমাদের নবীজির চেহারাটা আনারের দানা যেমন লাল হয় তেমন লাল হয়ে গেছে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে তাকায়, হযরত আবু বকর পিছনে তাকাইয়া দেখে ওই যে ইহুদি, যে ইহুদির কাছ থেকে নবীজির ঋণ নিয়েছিল, আমাদের নবীজি ওই ইহুদির দিকে পিছন দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়া বলতেছেন, এরে ভাই, আজ তুমি আমার সাথে এমন দুর্ব্যবহার কেন করলে বলো? ওই ইহুদি বলে, ও মুহাম্মদ, তুমি না আমার কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলে, এখনো আমার ঋণ তুমি কেন পরিশোধ করো নাই? অথচ পরিশোধ করার যে সময় দিয়েছিল, এই সময়ের 2 দিন আগেই ওই ইহুদি আমাদের নবীজির সাথে এমন বাজে আচরণ করে। এই বিষয়টা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গরম মেজাজের মানুষ, তিনি তা সহ্য করতে পারলেন না। সাথে সাথে ওই ইহুদিকে ধমক দিয়া দিলেন আর বলতেছেন, এর ইহুদি, তোমার সময় তো আরো 2 দিন বাকি আছে, তুমি কেন এমন একটা বাজে আচরণ করলে? মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো আমাদের নবীজির চরিত্রটা কেমন ছিল শুনেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া ওমরকে বলতেছেন, হে ওমর, সে আমার পাওনাদার, সে আমার কাছে টাকা পাবে, আমার পাওনাদার আমার সাথে এমন খারাপ ব্যবহার করতেই পারে, কিন্তু তুমি দমক দিবা কেন? যেহেতু তুমি তাকে দমক দিয়ে দিয়েছো, সেহেতু এই মুহূর্তে তুমি বাইতুল মাল থেকে তার ঋণ পরিশোধ করবা। পাশাপাশি তুমি যে দমক দিলা, এর জন্য তুমি কাফফারা দিবা। তাকে তুমি 32 ক্যারাত তথা 32 কেজি তুমি খেজুর দিয়া দিবা। তুমি যে একটা দমক দিছো ওই ইহুদিকে, দমক দেওয়ার কারণে জরিমানা স্বরূপ তুমি অতিরিক্ত আরো 32 কেজি বাড়ায়া খেজুর দিয়া দিবা। উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে লাগে, কিরে, যে কাজ করছে ইহুদির বাচ্চা, বর্তমান মদিনার মধ্যে মদিনা সনদে দেশ চলে, এখন এই পর্যায়ে আমাদের নবীজি মুসলমানদেরও নেতা, মদিনার মধ্যে যারা বসবাস করবে ইহুদি খ্রিস্টান তাদেরও নেতা। এমন না যে শুধু মুসলমানদের নেতা, তা না, মদিনা সনদের ভিত্তিতে ইহুদিদেরও নেতা আমাদের নবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাবতেছেন, এই মুহূর্তে উচিত ছিল ওই বেদুনের, ওই ইহুদির শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া। আর নবী আমাকে কি বলে যে তার পাওনা দেওয়ার জন্য পাশাপাশি আমি যে একটা তারে শক্ত দমক মারছি, এই দমকের কারণে তারে অতিরিক্ত 32 কেজি খেজুর বেশি দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে নিয়ে বাইতুল মালের ভিতরে প্রবেশ করলেন আর বললেন, তুমি কত টাকা পাও বলো? বাইতুল মাল থেকে তার দিনারগুলো দিলেন, পাশাপাশি 32 কেজি খেজুর তাকে অতিরিক্ত দিলেন। এবার ওই ইহুদি সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে ফেলছে আর বলতেছে, ও ওমর, তুমি কি আমারে চিনো নাকি বলো? বলে না। বলে, আমি হলাম যায়েদ ইবনে সুনাহ, আমি হলাম মদিনার মধ্যে ইহুদিদের বড় পণ্ডিত, বড় আলেম। তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু মদিনার ইহুদিরা আমাকে চিনে। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবুয়তের দাবি করে, আমি তাওরাত কিতাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আখলাকের কথা শুনেছি। সে আখলাকের মধ্যে
তাওরাতের মধ্যে লেখা আছে নবীজির আদর্শ হবে মহান আদর্শ, মহান চরিত্র। মানে হলো যখন কোন মূর্খ মানুষ আমাদের নবীর সাথে খারাপ ব্যবহার করবে, সাথে সাথে নবীজি ওই খারাপ ব্যবহার এর বিনিময়ে খারাপ ব্যবহার তো করবেই না, বরং তার সাথে ভালো ব্যবহার করবে এবং তার উপকার করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সুনা বলে, হে উমর, আজকে আমি মূলত যেই ব্যবহার করেছি, মূলত আমি আমার ঋণ নেওয়ার জন্য আসি নাই, মূলত আপনার কাছ থেকে আমি অতিরিক্ত খেজুর নেওয়ার জন্য আসি নাই। আমি আজ যাচাই করার জন্য এসেছি যে তাওরাতের মধ্যে যে আসছে আমাদের শেষ নবী মহান চরিত্রের রূপ ধারণ করে এই পৃথিবীতে আসবেন। আমি ইহুদি যায়েদ ইবনে সুনা আমার নবীকে পরীক্ষা করার জন্য মূলত এই ব্যবহার করেছি। যায়েদ ইবনে সুনা বলে, হে উমর, আমি আমার কিতাব অনুযায়ী, আমি আমার গবেষণা অনুযায়ী শেষ নবীকে আমি পেয়ে গেছি। আর দেরি নয়, এখনই আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। ওই ইহুদি পণ্ডিত আলেম সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরে মুসলমান হইলেন। এরপরে নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে নবী বলতেছেন, হে উমর, তুমি কি মাল দাও নাই, ঋণ পরিশোধ করো নাই, তাকে কি অতিরিক্ত 32 কেজি খেজুর দাও নাই? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত ঘটনা বলার পর এবার নবীজি ওই ইহুদিকে ডাক দিয়া বলে, ও ভাই যায়েদ, এতদিন তোমার নাম ছিল যায়েদ ইবনে সুনা, এখনো তোমার নাম হবে যায়েদ। ও যায়েদ, তুমি আমার কাছে চলে আসো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার হাতে হাত রেখে এখন তোমাকে কালেমা পড়াবো। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো তাওরাত কিতাবের মধ্যে আছে আমার নবীর চরিত্র কেমন হবে। এই জন্য তাওরাতের আলেম যারা ছিলেন তারাও আমাদের নবীজির চরিত্র মাঝে মধ্যে টেস্ট করতেন। যেমন যায়েদ ইবনে সুনা আমাদের নবীজির চরিত্র পরীক্ষা করার জন্য যখন পরীক্ষা করলেন, যায়েদ ইবনে সুনা এর কাছে আমাদের নবীজির চরিত্র ধরা পড়েছেন। আমার নবী ছিলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলে। আজকের আলোচ্য বিষয়টা নেওয়ার কারণ, আজকের নাস্তিক ব্লগার যারা আছে তারা আমাদের নবীজির চরিত্রের উপর সবচেয়ে বেশি আঘাত করে। কিভাবে জানেন? বলে আমার নবী একাধিক বিয়া করছে, একাধিক বিয়া করার কারণে নবীর চরিত্র ভালো না। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, আমাদের সমাজে কেউ যদি ইসলাম তরিকায় একাধিক বিয়ে করে, এটা বৈধ না অবৈধ? বৈধ। যদি এই জিনিসটাকে কেউ দুশ্চরিত্রের খাতায় নিতে চায়, ওই দিকে নিতে চায়, তাহলে সে সরাসরি কুরআনের বিরোধিতা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহান চরিত্রের অধিকারী ছিলেন, সেই চরিত্রের উপর সে কালো দাগ বসায় দিল। ঠিক কিনা বলে? এই ইহুদি, এই নাস্তিক ব্লগাররা, বিশেষ করে বাংলাদেশে একটা নাস্তিক ছিল তসলিমা নাসরিন, তার প্রত্যেকটা কথাই, প্রত্যেকটা লিখনিতে শুধু একটাই কথা বলতো, নবীর চরিত্র, শেষ নবীর মরুভূমির ডাকাত, এরকম শব্দ লিখে বলতো নবীজির চরিত্র নষ্ট। কিভাবে নবীর চরিত্র নষ্ট? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একাধিক বিয়ে করেছেন, এটা কি নবীজির ইচ্ছাই না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে আমাদের নবীজি প্রায় 11টি বিয়ে করেছেন। প্রত্যেকটা বিয়ে ছিল আল্লাহ প্রদত্ত, আল্লাহর হুকুমে। সবগুলো বিয়ের কারণ আছে। এই কারণগুলো যদি আমি আপনি জানতাম, অথবা ওই নাস্তিকগুলো জানতো, কখনোই নবীজির চরিত্র নিয়ে কথা বলতো না। ঠিক কিনা বলেন? যেমন এক স্ত্রীর ঘটনা আপনাদেরকে শোনাই, যদি সুযোগ পাই তাহলে আরেক স্ত্রীর ঘটনা শোনাবো। আমাদের নবীজির যতগুলো স্ত্রী ছিল, তোর মধ্যে সবচেয়ে বয়স্কা স্ত্রী যিনি ছিলেন তার নাম হিন্দ, হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুসলমানরা স্বাভাবিক হযরত হিন্দ বলে চিনে না, চিনে উম্মে সালামা বলে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন ইসলামের প্রথম যুগের মানুষ, প্রথম যুগের মুসলমান। উম্মে সালামা কেন বলা হয়?
যেহেতু তার ছেলের নাম সালাম, এই জন্য তাকে উম্মে সালামা বলা হয়, মানে হলো সালাম এর মা। আর উম্মে সালামের প্রথম স্বামী যিনি ছিলেন তার নাম হলো আবু সালামা, মানে হলো সালাম এর বাবা আবু সালামা। ইসলামের প্রথম যুগে উম্মে সালামা আর আবু সালামা এই দুইজনই মুসলমান গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন। গ্রহণ করার পরে মুসলমানদের উপর যতগুলো নির্যাতন হইতো তারা দুইজনই ভোগ করতেন। এমনকি ইসলামের প্রথম যুগে দুইবার হিজরত করেন, একবার আবিসিনিয়ায় আর একবার হাবশায়। দুই হিজরতের মধ্যে এই দুই সাহাবী ছিলেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ যখন মক্কার কাফেরগুলো আমাদের নবীকে একের পর এক নানান ভাবে কষ্ট দিতেছেন, যখন একের পর এক নানান ভাবে কষ্ট দেন, আমাদের নবীর উপর এমন কষ্ট দিতেছেন যে এই কষ্ট আর সহ্য করার মতো না। মুসলমানদেরকে কাফেররা 3 বছরের জন্য আটকায় দিছে, কারাগারের মতো রাখছে, সাধারণ মানুষের সাথে মিশতে দেয় নাই। মুহতারাম হাজিরিন, তখন আল্লাহ প্রদত্ত আল্লাহ তাআলা হুকুম দিবেন, ও নবী আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান, হিজরত করেন। আল্লাহ তাআলার হুকুমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। দাপে দাপে সকল সাহাবায়ে কেরাম মদিনার দিকে হিজরত করতেছেন। ঠিক সেই মুহূর্তে হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হিজরত করার জন্য ইচ্ছা করলেন। যখন হিজরত করার জন্য যাবেন তখনই তার প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা আর তার ছেলে সন্তান হযরত সালাম এই তিনজনকে নিয়ে মদিনা থেকে বাইর হইতে লাগলেন, মক্কা থেকে বাইর হইতে লাগলেন। মক্কার লোকেরা তাদের বংশের মানুষগুলো নিজ দেশ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন, এটা তাদের কাছে ভালো লাগতেছে না। এই জন্য আবু সালামাকে তারা আটকানোর অনেকভাবে চেষ্টা করলেন, কিন্তু আবু সালামা কোনোভাবেই থাকতে রাজি না। তারপরে মক্কার লোকেরা বলতেছে, হে আবু সালামা, তুমি যদি মদিনায় যেতে চাও তাহলে যেতে পারো, কিন্তু আমাদের দেশের কন্যা, আমাদের মেয়ে উম্মে সালামা, তাকে আমরা যেতে দিব না। সে এই মদিনাতে, এই মক্কার মধ্যে থাকবে, তুমি হয়তো মদিনায় চলে যাও। আবু সালামার বংশের লোকেরা বলতেছে, হে আবু সালামা, তুমি মদিনায় যেতে চাইলে যেতে পারো, কিন্তু আমাদের বংশের প্রদীপ হলো হযরত সালাম, এই সালামকে আমরা তোমার সাথে যেতে দিব না। মক্কার লোকেরা মা এবং সন্তানকে একটা বাহানায় রেখে দিল। তাদের ইচ্ছে ছিল স্ত্রী সন্তানের আশায় হলেও হযরতে আবু সালামা মক্কার মধ্যে থেকে যাবে। হযরত আবু সালামা বলে, হে মক্কার কাফির গোষ্ঠী, আমার স্ত্রী চলে যাবে যাক, আমার সন্তান থেকে যাবে, তাতে আমার কোনো আপত্তি নাই। এমন দেশে আমি থাকতে পারবো না যে দেশের মধ্যে আমি আমার নবীকে দেখতে পারবো না। ও আমার বংশের লোকেরা, আমি আমার স্ত্রীর চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানের চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। আমি আমার স্ত্রী সন্তানকে না দেখেও পারি, কিন্তু আমি আমার নবীকে একবেলা না দেখে আমি পারি না। এই জন্য আজকের এই দিনে তাদেরকে আমি আল্লাহর জিম্মায় রেখে গেলাম। তাদের রিজিক যদি মদিনায় থাকে কোনো এক সময় যাবে, কিন্তু আজকে এই মুহূর্তে এখনই আমি মদিনার জন্য রওনা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু সালামা মদিনায় চলে গেলেন। ওই দিক দিয়ে ঘটনা হলো হযরত উম্মে সালামা আর হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আর সন্তান দুইজনেই একজন স্বামীর বিরহে আরেকজন পিতার বিরহে কান্নাকাটি করে, সব সময় মনটা মলিন করে থাকে, খাবারগুলো ঠিকভাবে খায় না। না খাইতে খাইতে একটা পর্যায়ে তাদের স্বাস্থ্য অনেক অবনতির দিকে চলে যাচ্ছে, স্বাস্থ্য কেমন যেন শুকাইয়া যাইতেছে। মক্কার লোকেরা ভাবলো, এই মুহূর্তে যদি তাদেরকে এভাবে রেখে দিই
তাহলে হয়তো এই মা বাচ্চা দুইজনে মারা যাবে। তার চাইতে ভালো তারা তাদের পিতার কাছে চলে যাক, তারা তাদের স্বামীর কাছে চলে যাক। এই জন্য মক্কার লোকেরা হযরত উম্মে সালামা আর হযরত সালামকে মক্কায় যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলেন। মুহতারাম হাজরিন, যখনই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢাকা থেকে সিলেট একবার যাওয়া, সিলেট থেকে ঢাকা আরেকবার যাওয়া, যতটুক মক্কা থেকে মদিনা ততটুক, সুবহানাল্লাহ বলেন। মনে হয় যে একবারে কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় 2 মাস আগে গিয়েছি, দেখেছি যে মক্কা থেকে মদিনার জায়গাটা পথে শুধু পাহাড় আর পাহাড়, ধুলো, মরুভূমি আর মরুভূমি, ঘরবাড়ি কিছুই দেখা যায় না, শুধু পাহাড় আর পাহাড়। সেই জায়গার মধ্যে এই সন্তান এবং তার মা দুইজন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মুহতারাম হাজিরিন, যখনই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মধ্যে প্রবেশ করলেন, তখন কে যেন এলান দেয় যে মদিনার মধ্যে আবু সালামা নামক এক সাহাবী ইন্তিকাল করেছেন। ও মদিনার সাহাবারা, তোমরা কে কোথায় আছো? তোমরা সবাই আবু সালামার জানাজা অংশ গ্রহণ করার জন্য আসো। ওই দিক দিয়ে আবু সালামের স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মক্কা থেকে বাইর হইলেন, কত জল্পনা কল্পনা, অনেক দিন পর তার স্বামীকে পাবে। শুধু স্বামী পাবে তা নয়, অনেক দিন পরে তারা আমাদের নবীজির নুরানি চেহারাটা দেখতে পারবে। আনন্দের সাগরে ভাসতেছিল, শুধু আনন্দ আর আনন্দ, কল্পনার জল্পনা। তার স্বামীর সাথে সে কিভাবে সাক্ষাৎ করবে, তার স্বামীর সাথে অনেক দিন পরে সাক্ষাৎ হবে, কত একটা আনন্দ নিয়ে সে মদিনার মধ্যে প্রবেশ করেছিল। যখনই শুনলেন যে মদিনার মধ্যে হযরতে আবু সালামা নামক এক সাহাবী ইন্তিকাল করলেন, তখনই মনটা মলিন হয়ে গেল। আবার মনে মনে ভাবে, না, আমার স্বামী আবু সালামা না, মনে হয় অন্য এক সাহাবী। এক কদম আগায় তো 2 কদম পিছায়, এভাবে আস্তে আস্তে করে মদিনা মুনাওয়ারার সামনে চলে গেলেন। গিয়া যখন এক সাহাবীকে জিজ্ঞাসা করি, আজ যেই সাহাবীর জানাজা হবে তিনি কোন সাহাবী? বলে, তিনি সেই সাহাবী যেই সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে। ও ভাই, তিনি কি সেই সাহাবী নাকি যেই সাহাবী তার স্ত্রী তার সন্তানকে মক্কায় রেখে এসেছিল? তখন প্রতি উত্তরে বলেন, হ্যাঁ, তিনি সেই সাহাবী যেই সাহাবী নবীর প্রেমে ইশক হইয়া তিনি মক্কার মধ্যে নিজের স্ত্রী নিজের সন্তানকে রেখে এসেছিলেন। হযরত উম্মে সালামা যখন এই কথা শুনছেন, সাথে সাথে করে হাউমাউ করে কাঁদতেছেন। মদিনার মধ্যে কোনো পরিচিত তার মানুষ ছিল না যে উম্মে সালামাকে একটা সান্ত্বনা দিবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামার কান্দন দেখে নিজেও জোর জোর করে কাঁদতে লাগলেন। যত সমবেত সাহাবী ছিল, হযরতে আবু বকর, হযরতে ওমর, জলিলুল কদর সাহাবীরা সকলে জোর জোর করে কাঁদতেছেন। হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পালক সাহাবী বাবার লাশের পাশে যাইয়া বাবার চেহারাটা দেখা হাউমাউ করে কাঁদতেছেন। সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার কারণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন, সকল সাহাবীরা কাঁদতেছেন। এক পর্যায়ে আমাদের নবীজি হযরত সালামকে নিজের কাছে নিয়ে আসলেন আর বলতেছেন, সালাম, তোমার বাবা হারাইছে তো কি হয়েছে? আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন শেষ করলেন। শেষ করার পরে মদিনার মধ্যে হযরত উম্মে সালামা তিনি একা একা থাকতেছেন। একটা ছোট মাসুম বাচ্চা নিয়া একজন যুবতী মহিলা মদিনার মধ্যে একা। দিন কাটে তো রাত কাটে না, রাত কাটে তো দিন কাটে না, শুধু মন মরা মরা অবস্থায় দিনগুলো কাটতেছে। তার এই দুঃখ, তার এই দুঃখের কথাগুলো আল্লাহ তাআলা সরাসরি জানেন। এই জন্য আল্লাহ তাআলা সরাসরি আমাদের নবীজিকে হুকুম করেছেন, ও নবীজি,
উম্মে সালামা তার মনটা মলিন করে সব সময় বসে থাকে, তার স্বামীর বিরহ বেদনায় কাঁদেন। ও নবী, আমি আপনাকে আদেশ করতেছি, আপনি উম্মে সালামাকে বিবাহ করেন। সুবহানাল্লাহ। আমাদের নবী প্রথমে উম্মে সালামার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছেন। প্রথম প্রস্তাব পাঠাতেই উম্মে সালামা না করছে, না বিয়ে করব না। বলে কেন? হযরত উম্মে সালামা বলে, আমি আমার স্বামীর সাথে দুইটা কমিটমেন্ট ছিল, দুইটা ওয়াদা ছিল। এক সময় কোন এক রাত্রিতে আমার স্বামীর সাথে আমি কথা বলতেছিলাম। এক পর্যায়ে আমি আমার স্বামীকে বলেছিলাম, ওরে স্বামী, আমি যদি তোমার আগে মারা যাই তাহলে ওয়াদা দাও তুমি আর দ্বিতীয় কোনো বিবাহ করবে না। উম্মে সালামা বলে, ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি বিবাহ করব না। এবার বলতেছেন, হযরত উম্মে সালামা বলতেছেন, ও আবু সালামা, তুমি এমন ভাবে আমাকে ওয়াদা করাও। হযরতে আবু সালামা বলে, না, আমি এমন ওয়াদা তোমাকে করাবো না, বরং আমি দোয়া করি আল্লাহ যদি তোমার আগে আমার মৃত্যু ঘটায় দেয়, আমি যদি তোমার আগে দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে আল্লাহ তাআলা যেন আমার চেয়ে উত্তম কোন মানুষ তোমাকে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য উম্মে সালামা তার ইচ্ছা ছিল আবু সালামের হাতটা ধইরা জান্নাতের মধ্যে যাবে। এই জন্য তিনি প্রথম প্রস্তাবে সরাসরি না করেছেন। পরবর্তীতে আমার নবী আবারও প্রস্তাব পাঠাইছেন আর বললেন, হে উম্মে সালামা, আল্লাহ প্রদত্ত আদেশ, আল্লাহ তাআলা বলেছেন তোমাকে যেন বিবাহ করি, এই জন্য আমি তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো, এই যে একটা ঘটনা বললাম, নবীজির বিয়ের ঘটনা, এটা কি নবীজির ইচ্ছাই না আল্লাহ প্রদত্ত হুকুম? আল্লাহ প্রদত্ত হুকুম। তাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন এমন একজন মহিলাকে, যেই মহিলা অসহায়, মদিনার মধ্যে তার কিচ্ছু নাই, কোনো ঘর নাই থাকার, কোনো আপনজন কেউ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার উপর একটা ছায়া হয়ে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। অসহায়দের ছায়া ছিল আমাদের নবী। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলো স্ত্রীর মাধ্যমে বিবাহ করেছেন, প্রত্যেকটা স্ত্রী ছিল আমাদের জন্য রহমত। যেমন আমাদের আম্মাজিদের মধ্যে সবচেয়ে কম বয়স্কা ছিলেন হযরত আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আমাদের নবীজির সাথে বিবাহ বন্ধনের মাধ্যমে উম্মতে মুসলিমার জন্য এত বড় উপকার করছেন। যতগুলো সাহাবী মুহাদ্দিস ছিলেন, সকল মুহাদ্দিস সাহাবীরা আম্মাজি আয়েশার সামনে মাথা নত করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। মানে হলো মহিলা কেন্দ্রিক যত মাসআলা আছে, মাসাইল আছে, সবগুলো মাসাইল হযরত আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে জিজ্ঞাসা করতেন, জিজ্ঞাসা করে উম্মতের সামনে এগুলো পেশ করতেন। সুবহানাল্লাহ বলেন। অনেক মহিলার শরমে আসতে পারতেন না, বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতে পারতেন না, তখন আম্মাজি আয়েশার কাছে বলতেন। আম্মাজি আয়েশা নবীজিকে সরাসরি জিজ্ঞাসা করতেন, নবী এটা কি, ওইটা কি। যত হাদিস আছে মহিলা কেন্দ্রিক, সবগুলো হাদিস আম্মাজি আয়েশা থেকে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি না থাকতেন, ইসলামের প্রচার প্রসারের জন্য অনেক লম্বা একটা ঘাটতি হয়ে যাইত। আল্লাহ তাআলা আম্মাজি আয়েশার মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলামকে পরিপূর্ণ টিকিয়ে রাখার একটা ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের নবী কোন অসৎ চরিত্রের অধিকারী ছিলেন না। আমার নবী ছিলেন মহান চরিত্রের মানুষ, মহান চরিত্রের অধিকারী। এই জন্য আমার নবীকে যারা, আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা বলতে চায়, নিঃসন্দেহে তারা যার সন্তান, তাদের বাপ মার কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক কিনা বলেন? আজকের বাংলাদেশে কয়েকদিন আগে এক মহিলা আমার নবীর চরিত্র নিয়ে খুব বাজে একটা মন্তব্য করেছেন, উলামায়ে কেরামের বিরোধিতা করেছেন। আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে সূর্যের মধ্যে হয়তো দাগ থাকতে পারে, চন্দ্রের মধ্যে হয়তো দাগ থাকতে পারে, কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ দাগ নাই। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমার নবী ছিলেন মহান চরিত্রের মানুষ। এই জন্য আমরা আমাদের নবীর উম্মত যারা আছি, আমাদের চরিত্রটাও হতে হবে মহান চরিত্র।
যদি মহান চরিত্র না পারি, উত্তম চরিত্রের রূপ ধারণ নিয়ে থাকতে হবে। যদি উত্তম চরিত্র আমাদের মধ্যে না থাকে, কমাস কম সৎ চরিত্র নিয়ে যেন আমরা দুনিয়াতে বাঁচতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি